রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারিকে ঘিরে ধর্মতলা চত্বর গতকাল পরিণত হয়েছিল রণক্ষেত্রে। সমর্থকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, ইট পাথর ছোড়াছুড়ি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। নওশাদ সিদ্দিকী সাম্প্রতিক সময়ে একাধিক প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সংখ্যালঘু ও তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। রাজনৈতিক মহলের মতে এই প্রেক্ষাপটে তাঁর গ্রেপ্তারিকে ঘিরে উত্তেজনা ছিল অনিবার্য। ধর্মতলায় পুলিশ তাকে গ্রেপ্তার করার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ইটপাথর ছোড়াছুড়ি ও যানজটের কারণে পুরো এলাকা জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে। বহু বিক্ষোভকারীকে আটকও করা হয়। আইএসএফ নেতৃত্ব জানায় এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার। বিরোধী কণ্ঠস্বর দমন করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে পুলিশের বক্তব্য, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই গ্রেপ্তারি করা হয়েছে। পরিস্থিতি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে ইতিমধ্যে ধস্তাধস্তি লেগে গেছে এবং এই মুহূর্তে পুলিশ ট্রেনে হিলছিল, কিন্তু যারা প্রচন্ড জোরে মেরেছে। সাহেবদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মান রাখতে, তার পরিবর্তে কি আমি পেলাম পুলিশি বাধা কেন? নওশাদ কথা বলছিলাম, আপনি কি ভিডিও করছেন? আমি ভিডিও করছি না।